হ্যালো বন্ধুরা, একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আসলাম এত রাতে। দিনে তো 3টে ভিডিও তো বহুত বছর বহু মাস হয়ে গেছে দিই না। বাবা ভিডিও করতে দাও, এটা আর্জেন্ট ভিডিও বাবা, আর্জেন্ট ভিডিও। তো এইভাবে আমি ক্যামেরা ধরি না, তো ও ভাবছে হয়তো ব্লগ ভিডিও করছি, তার জন্য এসে এরকম করছে। যদি স্ট্যান্ড খাটিয়ে করতাম ও বুঝতে পারতো যে আমি কন্ট্রোভার্সি ভিডিও করছি, ও জ্বালাতো না। তো যেটা বলার জন্য আসলাম সেটা হচ্ছে অবশ্যই গীতাদিকে নিয়ে বলতে আসলাম। তো গীতাদি আজকে একটা ভিডিও করেছে যেখানটায় বলেছে ইউটিউব আর করবে না, ঠিক আছে? তো কিসের জন্য বলেছে না বলেছে সেটা যারা যারা তোমরা দেখার তারা তোমরা দেখে ফেলেছো, আমি আর নতুন করে বলছি না। আমাকে উদ্দেশ্য করে দুটো কথা বলেছে, যার জন্য আমাকে এসে একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে। তো সেই কারণে আমি ভাবলাম যে চলো আমি একটা ভিডিও করি। এইভাবে রাখছি লম্বাভাবে ফোনটা, কারণ ভিডিওটা কতটুকু হবে জানি না, হয়তো 3 মিনিটের মধ্যে হয়ে যেতে পারে, আমার বক্তব্য শেষ হয়ে যেতে পারে, তাহলে একটু শর্টসে চলে যাবে। তার জন্য আমি এইভাবেই করছি, আর যদি বড় হয় তো হবে, অসুবিধা নেই। তো আমাদের ঢেপির যে নামটা, দুটো নাম আমি পেয়েছি, তালপি একটা, আর একটা হচ্ছে বেউরি। তো আমার বেউরি নামটা মারাত্মক লেগেছে। তো বেউরি, ঢেপি, বেউরি মানে ঢেপি, বুঝতেই পারবে। তো আমাকে ও বেউরির ফেসবুক পেজ থেকে একজন কয়েকটা ছবি পাঠালো। আরে আমি ভেবেছিলাম জাস্ট দিদি মনে হয় ওটা অন্য কোনো ছবি দিয়ে, মানে বেউরি হচ্ছে কোনো ছবি দিয়েছে, মানে নিজেদের ছবি না, ঠিক আছে? ওটা যে নিজেরাই ওরকম খেয়েছে, নিজেরা এনজয় করেছে, সেটা আমি পরে বুঝতে পেরেছি আমার কাছে যখন ছবিগুলো আসে। তো যাই হোক, ওই বেউরি কিছু কথা বলেছে গীতাদিকে, তার মেয়েকে নিয়ে, তারপরে তার কোন জায়গায় চ্যাট করে, কোন গেমিং অ্যাপে গিয়ে, সেই বিষয় নিয়ে একটা মন্তব্য করেছে। তো সেটা নিয়ে তো আমাদের গীতাদি খুব কষ্ট পেয়েছে, বেশি কষ্ট পেয়েছে আমার কথায়। আমি না ভাবি যে আমি একটা সাধারণ কথা বললে পরেও মানুষ কেন আমার কথায় বেশি কষ্ট পায়, আমি না বুঝি না। মানে ছাড়ার কথা অ্যাকচুয়ালি আমার, ওয়াইটিটা ছেড়ে দেওয়ার কথা আমার, কারণ আমার থেকে বেশি জঘন্য ভাষায় লোকে কথা বলে, তাদের কথা মানুষের কিছু আসে যায় না। আমি একটা নর্মাল হাসতে হাসতে কথা বলেছি, এমন না যে আমি কোনোরকম কোনো সন্দেহ প্রকাশ করেছি বা কিছু, আমি শুধু হাসতে হাসতে একটা কথা বলেছি, তাতেই আমাদের গীতাদির চোখে জল চলে এসছে। যাই হোক, চাই না কারোর চোখের জল ফেলতে, কারণ এই চোখের জলের যে কি অভিশাপ, সেটার বিচার হয়তো তোমার কোর্টে হয় না, ওই ভগবানের দরবারে তার বিচার হয়, ঠিক আছে? তো যাই হোক, কি যেন বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, বেউরি যে সমস্ত কথা বলেছে তাকে উত্তর দিয়েছে গীতাদি, সেখানটায় আমার কিছু বলার নেই। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, গীতাদি পুরনো কথা কেন যে উঠালো আমি জানি না। যেখানে বাচ্চাগুলো হচ্ছে তার কাছে সেন্সিটিভ ইস্যু, অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি দেখেছি যে বাচ্চা নিয়ে ভীষণ পরিমাণে কনসার্ন, কিন্তু তারা বাচ্চাকে বারবার মাঝখানে টেনে এনেছে, ঠিক আছে? আমি এটা সত্যি বলতে পারি যে গীতাদি এমন একটা ক্রিয়েটার যে কিনা যে বলেছে হ্যাঁ বাচ্চা আমার সেন্সিটিভ জায়গা, তো সত্যি সেই জায়গাটাকে উনি সেন্সিটিভ বানিয়েই রেখেছেন। এমন না যে মুখে সেন্সিটিভ বলছে আবার এদিকে কন্টেন্টের খাতিরে টেনে আনছে, এই জায়গাটা আমি 100% মেনে নিচ্ছি। কিন্তু পুরনো বিষয়টা যে কেন তুলে আনলো, যে ঘোড়া বলি, দালাল বলি, এইরকম ভাবে বলছে, অথচ আমি কিন্তু দুটো ভিডিওতে পরপর গীতা দিই, টুনি দিই, এইভাবেই বলেছি। কিন্তু যাই হোক, পরে আবার সুতোপাই বলেছে, কিন্তু সেটা বলে ভালো কথা। যাই হোক, আমি আসছি সেই বিষয়ে। দেখেছো 3 মিনিট ওভার হয়ে গেল। তো কি যে আমিও ওনার মেয়েকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছি, যেটা কিনা সত্যি না। দেখো গীতাদি, তোমার মেয়ের পুনরায় বিয়ে হয়েছে, মন থেকে আশীর্বাদ করেছি আমি, বড় থেকে আমি মন থেকে আশীর্বাদ করেছি যেন সুখে থাকে, ঠিক আছে? বিয়ের পর সুখ পেলে সেটাই আসল সুখ। বাবা মার কাছে প্রায় প্রত্যেকটা সন্তানই সুখে থাকে। তো সেখান থেকে আমি আশীর্বাদ করেছি। কেন জানি না তুমি সেই পুরনো কথা টেনে আনলে। তুমি যেহেতু টেনে আনলে, আমি একটা ছোট্ট করে কথা বলি, বেশি ডিপে যাব না। যে কটা কথা বলেছি তোমার মেয়েকে নিয়ে, তোমার ছোট মেয়েকে নিয়ে, তোমার ছোট মেয়ে জামাইকে নিয়ে, প্রত্যেকটা কথা তোমার কাছ থেকে শুনেছি, ঠিক আছে? এবার কি বলেছি আমি নতুন করে আর আওড়াবো না, ঠিক আছে? নতুন করে আর আওড়াবো না। তো এই গেল একটা কথা। আর সঙ্গে সঙ্গে না এটাও বলতে হয়, জানো তো, যে কেউ আমাকে খারাপ বলেছে, আমিও তাকে বলেছি, আমি তাকে ফার্স্ট অ্যাটাক করেছি, এটা কেন বলতে ভুলে যাও, সেটা সত্যি আমি বুঝি না। এটা তোমার বলতে হতো যে আমি সুতপাকে প্রথম বলেছি আর ও আমার মেয়েকে নিয়ে নোংরা কথা বলেছে, ঠিক আছে? এটা যদি তুমি বলতে, তাহলে আমি এই ভিডিওটা আজকে বানাতামই না। হ্যাঁ, একটা ছোট্ট করে হয়তো ভিডিও বানাতাম যে না, ওয়াইটি ছেড়ে যেও না, কিন্তু কথা যে বলো মাপকাঠি রেখে তারপরে কথা বলো। আমাকে দেখতে কি পাগলের মতন মনে হয়, বা আমি কি পাগলের মতন বিহেভ করি? কথাবার্তায় কি আমার পাগলামোর কোনো লক্ষণ খুঁজে পাও? না তো।
সুস্থ স্বাভাবিক একটা মানুষ বিনা কারণে কারোর পেছনে লাগতে যায় না, কন্টেন্ট করি সেই ব্যাপারটা আলাদা। কিন্তু তুমি কিন্তু আমাকে নিয়ে প্রথম থেকে, সে যে কারণেই হোক না কেন, তুমি আমার পেছনে লেগেছিলে। হ্যাঁ, তারপরে একে একে দুইয়ে দুইয়ে চার এরকম হয়েই চলেছিল। তো এখানে কে কম কে বেশি সেই হিসাব যদি করতে বসো না, পেজের পর পেজ শেষ হয়ে যাবে, বিচার আর করা যাবে না। হ্যাঁ, তো এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে পুরনো কথা বলবে যে হ্যাঁ আমিও বলেছিলাম তুইও বলেছিলিস, এই কথাটা বলতে যে ভুলে যাও, এখানটাই খারাপ লাগে। তো যাই হোক, এটা গেল একটা কথা। 2 নম্বর কথা যেটা আমি বলেছি ভীষণভাবে, মানে আমি একদম খুব সিরিয়াস ভাবে একটা ভালো কথা বলেছি, যে এক তো আমি জানতাম না যে কি গেমিং অ্যাপ, আমি জীবনে ওই সমস্ত জানিও না, শুনিও না, আমি করিও না, তার জন্য আমি বলতেও পারবো না। যেহেতু বেউরি বলেছে যে এরকম তুমি নাকি এরকম অ্যাপে গিয়ে টাকা পয়সা ইনকাম করো, নিজের বয়স কমিয়ে, এই সমস্ত কথা বলেছে, তো আমি সাধারণ একটা কথা জিজ্ঞাসা করেছি, কি ব্যাপার, কোথায় গিয়ে চ্যাট করো, কোথা থেকে ইনকাম করো। এই থ্রুতেই আমার একটা কথা এসছে যে তোমার কত টাকা লাগে, তুমি মাস গেলে একটা ফিক্সড স্যালারি পাও, তোমার 2টো মেয়ের ভালো সুপাত্রে সম্প্রদান করেছো, ঠিক আছে, তোমার একার আর কত লাগে। মেয়ে ছিল যখন তাও একটা মানা যেত যে না মেয়ে রয়েছে, একটা এক্সট্রা খরচ রয়েছে, ঠিক আছে মানা গেল। কিন্তু এখন তোমার কি জন্য লাগে, আমি এই কথাটা বলেছি। যে তুমি ইউটিউব করছো, তোমার ভালো ভিউজ হয়, তারপর তোমার থু নজর না লাগুক ভিউজে, তারপরে তুমি একটা ফিক্সড স্যালারি পাচ্ছ, একটা চাকরি করছো, তারপরে তুমি আবার এই গেমিং সাইটে কি করছো আমি তো জানি না, ভুং ভাং, তুমি সেটাকে বুঝিয়ে বললে ঠিক আছে, তুমি আবার সেই কথাটাকে নিয়ে ইমোশনাল হয়ে গেলে, আমার কথাটাকে নিয়ে ইমোশনাল হয়ে গেলে, যে হ্যাঁ আমি এত টাকা কি করি, আমার এত টাকা কিসের জন্য লাগে। তুমি বলছো তুমি ইউটিউব করো শুধুমাত্র মনটাকে ভালো রাখার জন্য। বিশ্বাস করো, যারা 9 to 5 জব করে, বা যারা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট কাজে যায়, বা সংসারের কাজ করে না, তারাও নিজেদের মন ভালো করার জন্য এই কন্ট্রোভার্সির মতন জায়গাটা বেছে নেবে না। এটা তুমি মানো কি না মানো, তোমাকে যারা ফিরতে বলছে তার দলে আমিও আছি, হ্যাঁ তুমি ভিডিও করো, কন্টিনিউ করো, কিন্তু এই যে তুমি বললে মন ভালো করার জন্য তুমি ইউটিউব করো, এটা আমি মানতে পারলাম না গীতাদি, সরি। তুমি সারা সপ্তাহ তো তুমি অফিসেই কাটাও, একটা দিন ছুটি পাও, তোমার কোনো কাজের লোক নেই, তুমি তো তোমার সারা সপ্তাহের জামা কাপড় কাচতে কাচতেই, ঘর পরিষ্কার করতে করতেই তো তোমার সারাদিন চলে যাওয়ার কথা, কিন্তু না, তুমি একটা টাইম মেনটেন করে কাজে যাও, কাজে যাওয়ার আগে একটা ভিডিও করো, কাজে গিয়ে ওখানটায় গিয়ে কন্টেন্ট গুছাও, নতবা ওইভাবে হয় না, তারপরে বাড়ি এসে একটা ভিডিও করো, তাই না, এইভাবে দেখেছি। তো এটাকে নিডস বলে, জরুরি চাহিদা বলে। হ্যাঁ, এবার সেই টাকা পয়সা তোমার কতটা কি দরকার সেটা একমাত্র তুমি জানো, আমরা কেউ জানি না, বা আমি তো অন্তত জানি না। তো এই যে তুমি রান্না বান্না করছো, তার ফাঁকে ভিডিও করছো, এটাকে বলে ভিডিও মন ভালো করার জন্য না, এটা আর্ন করার জন্য। হ্যাঁ, এটাকে আর্ন করার জন্য, এটাকে মন ভালোর তকমা তুমি দিও না। হ্যাঁ, আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, তোমার ইমোশনসটাকে, তোমার এই যে তুমি কাঁদলে না, আমি কারণই খুঁজে পেলাম না তুমি কেন কাঁদলে। তো যাই হোক, কাদার কথা ছিল কার কথা, তুমি কাঁদলে কার কথা, পাপ লাগিও না, আশীর্বাদ করো, তুমি তো বয়সে বড়, তুমি আশীর্বাদ করো আমাকে। আর কি যেন বলতে গেলাম, হ্যাঁ, যে মন ভালো করার জন্য তুমি ইউটিউব করতে চাও, হ্যাঁ করতেই পারো, অন্যান্য জিনিস দেখাতেই পারো, কিন্তু না, সেখানে তো ভিউজ হবে না, তুমি নিজে ভালো মতন জানো, এবং তুমি নিজের মুখে বলেওছো। ইভেন আমিও তোমাকে বলেছি যে এই কন্ট্রোভার্সি করতে গিয়ে মানে মনে হয় প্রত্যেকদিন প্রত্যেকটা ভিডিও করার পরে মনে কি দূর আর করতে ইচ্ছা করে না, এরকম একটা ফিলিংস আসে। সেটা তো আমিও আমার ভিডিওতে বলেছি। আমি এটাই বলেছি, আমি যদি তোমার মতন একটা ফিক্স স্যালারি পেতাম, এই কন্ট্রোভার্সি অন্তত করতাম না, অন্য কিছু করতাম। যেখানে তুমি বলছো মন ভালো করার জন্য, এটা কি মন ভালো করার জায়গা? 2টো গালি তুমি অন্যকে দিচ্ছ, এ তো এখন আমরা হালে ভদ্র হয়েছি। 2টো গালি তুমি অন্যকে দিচ্ছ, 2টো গালি তোমাকে কেউ দিচ্ছে। তোমার বাচ্চাকে তুলে যখন ভিডিও করেছে তখন তুমি আমাকে পার্সোনালি জানিয়েছে, এইভাবে বলে আমার ভালো লাগে না, তাই না? তো এটা কি মন ভালো করার কোনো ট্রিক? এটা তো মন ভালো করার কোনো রাস্তা নয়। তুমি অন্য কোনো তোমার আলাদা যে সমস্ত ক্রিয়েটিভিটি আছে সেইগুলো দেখিয়ে তুমি যদি বলতে যে আমি ইউটিউবটা করি মন ভালো করার জন্য, তাহলেও মানতাম। এই কন্ট্রোভার্সির মতন এইরকম একটা জায়গা যদি তুমি বলো, ফিক্স স্যালারি পাওয়া একটা চাকরি করে, তারপরে যদি বলো তুমি মন ভালো করার জন্য করছো, সরি, আমি এটা মানতে পারলাম না। তুমি এখান থেকে পয়সা উপার্জন করার জন্যই এসেছো। এবার আসে তুমি ভিডিও করবে কি করবে না। আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাইফে প্রচুর এরকম সময় যায় যেখানে কিনা আমাদের মনে হয় ভিডিও করবোই না। আমি এখন বলা ছেড়ে দিয়েছি, কারণ আমি এত বলেছি না, যখন বলি তখন কিন্তু সত্যি ফিলিংস নিয়ে বলি যে আমি আর ভিডিও করবোই না। তখন মনে হয় আমি আর করবোই না,
কিছুক্ষণ যাওয়ার পর মনে হয় কি বললাম আমি, আর তারপরে গিয়ে পাবলিক খিল্লি উড়াতো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খিল্লি উড়াতো। হ্যাঁ, সেই কাজ করতাম, সে আমার ভেতরকার কষ্ট তো তারা বুঝবে না। তাই সেই কারণেই বলছি এটা একটা নেশার মতন, প্লাস এটা একটা পেশাও। হ্যাঁ, তো তুমি শুধু মন ভালো করার জন্য করতে না এটা বলো না, তুমি ইনকাম করতেও চাও, সেই কারণের জন্যই এই ইউটিউবে এসেছো, তো তুমি ভিডিও কন্টিনিউ করো। আর যদি কোনো সময় পুরনো কথা তুলতে হয় এইটুকু অন্তত বলে নিও যে হ্যাঁ আমিও বলেছি, তুইও বলেছিস, নতুবা খারাপ দেখায়, শুনতে খারাপ লাগে। আর এটা কোনো মানে কি বলে ওটাকে, যথাযথ কথা হলো না। আমি তো আর পাগল নাই যে তোমার পেছনে বিনা কারণে বলবো তোমাকে, তাই না? তো এই কথাটুকুই বলার ছিল। দেখো, শর্ট ভিডিওতে হতো না, তো এই কথাটা ক্লিয়ার করার আমার দরকার ছিল। ভিডিও ছেড়ো না, ইউটিউব ছেড়ো না, জায়গাটা তোমার, জায়গাটা তুমি তৈরি করেছো। আর ওইটা বলো না যে মন ভালো করার জন্য, এটা তোমার একটা নেশা হয়ে গেছে, আমাদের প্রত্যেকের একটা নেশা আর টাকা উপার্জনের, আমার মতন মানুষ। তবে হ্যাঁ, বিশ্বাস করো, যেটা আমি বলেছি যে আমি যদি তোমার মতন ফিক্স স্যালারিওয়ালা একটা কাজ করতাম, আমি কন্ট্রোভার্সি অন্তত করতাম না, ব্লগিং করতাম বা অন্য কোনো কিছু, এই যে যেমন গানের বিষয়টা নিয়ে আমি থাকতাম, কিন্তু আমার উপায় নেই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এত রাত্রে যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেনি তারা হয়তো দেখে নেবে। টাটা।